আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সারা বিপ্লব। আজকে আমরা পোস্ট গ্রাজুয়েশন নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে অ্যাভেলেবল পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা কি কি আছে এবং সেই সব পরীক্ষা কিভাবে হয়, পরীক্ষা দেওয়ার নিয়ম, যোগ্যতা, ইচ এন্ড এভরিথিং। সো প্রথমেই শুরু করি এফসিপিএস নিয়ে। এফসিপিএস পার্ট 1 একটা ফেলোশিপ এক্সাম। ফুল নেম হচ্ছে ফেলো অফ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন। বছরে দুইবার এই পরীক্ষাটা হয়, জানুয়ারি এবং জুলাইতে। জানুয়ারি এবং জুলাইয়ের প্রথম সপ্তাহে পরীক্ষাটা হয়। এফসিপিএস রেগুলেট করে হচ্ছে বিসিপিএস, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান সার্জন। এটা অবস্থিত হচ্ছে মহাখালী। এফসিপিএস পরীক্ষা দিতে হয় মহাখালী যে, এটা একটা অফলাইন অবশ্যই পরীক্ষা। এফসিপিএস টোটাল ডিগ্রিটা আপনার দুই ভাগে বিভক্ত, এফসিপিএস পার্ট 1 এবং পার্ট 2। এফসিপিএস করা যায় আমাদের এখন পর্যন্ত 4টা সাবজেক্টে: ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, কনজারভেটিভ এন্ড এন্ডোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স, অর্থোডন্টিক্স, এই 4টা। পেরিওডন্টিক্সে এখন পর্যন্ত এফসিপিএস চালু হয়নি। সো এই সাবজেক্টগুলোতে আপনি এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন। আপনি যে সাবজেক্টে এফসিপিএস পার্ট 1 দেন না কেন, সবগুলা সাবজেক্টের কোশ্চেন সেম। মানে আপনার এফসিপিএস সাবজেক্ট আলাদা হলেও কোশ্চেন গুলা প্রতিটা পার্টের জন্য কোশ্চেন গুলা সেম থাকবে। যে ওএমএস এর জন্য যে কোশ্চেন, যে আপনার অর্থ দিবে তার কোশ্চেনও সেম থাকবে, যে প্রশ্ন দিবে তারও কোশ্চেনও সেম থাকবে। সো এফসিপিএস পার্ট 1 হয় জানুয়ারি এবং জুলাইতে, ফার্স্ট উইকে। পার্ট 1 এ 3টা পেপার থাকে, পেপার 1, পেপার 2 এন্ড পেপার 3। পেপার 1 বলতে মেইনলি বোঝায় অ্যানাটমি, পেপার 2 বলতে বোঝায় হচ্ছে ফিজিওলজি এবং পেপার 3 বলতে বোঝায় হচ্ছে প্যাথোলজি। বাট পেপার 1 এ অ্যানাটমির সাথে ওয়ান অ্যানাটমি, হেড নেক, জেনারেল অ্যানাটমি, ওকে, হিস্টোলজি, এমব্রিওলজি এগুলোও থাকবে। সাথে থাকবে হচ্ছে ওরাল প্যাথোলজি। একই রকম ফিজিওলজিতে জেনারেল ফিজিওলজির সাথে থাকবে বায়োকেমিস্ট্রি এবং ওরাল ফিজিওলজি, সাথে থাকবে ওরাল প্যাথোলজি। এবং প্যাথোলজি সাবজেক্টে প্যাথোলজি বা জেনারেল প্যাথোলজির সাথেও থাকবে মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি, ব্যাকটেরিওলজি, প্লাস অবশ্যই ওরাল প্যাথোলজি। তার মানে বুঝাই যাচ্ছে ওরাল প্যাথোলজির এমফেসাইজ প্রতিটা সাবজেক্টেই আছে, এবং ওরাল প্যাথোলজি এফসিপিএস পার্ট 1 এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট, এগুলো পড়তেই হবে। কোশ্চেন গুলো হয় দুই টাইপসের। প্রতিটা পরীক্ষা 100 মার্কে, এর মধ্যে 50 মার্ক আর 50% কোশ্চেন থাকে হচ্ছে এমসিকিউ এবং 50% কোশ্চেন থাকে হচ্ছে এসবিএ। এমসিকিউ কথার অর্থ হচ্ছে প্রতিটা কোশ্চেনের মাল্টিপল অ্যান্সার এবিসিডি হিসাবে থাকে, এবিসিডি আপনাকে ট্রু এবং ফলস আকারে দেখাতে হবে, মাল্টিপল অ্যান্সার থাকবে। আর এসবিএ কথার অর্থ হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার, প্রতিটা কোশ্চেনের একটা করে অ্যান্সার থাকবে। সো আপনাকে একটা অ্যান্সার বের করতে হবে। সো 25টা কোশ্চেন এমসিকিউ, 25 দুগুণে 50, 25টা কোশ্চেন এসবিএ, সো 25 দুগুণে 50, টোটাল 100 মার্কের পরীক্ষা প্রতিটা পেপারে, পেপার 1, পেপার 2, পেপার 3। প্রতিটা পেপারে পাস মার্ক হচ্ছে 70%। আপনাকে প্রতিটা পেপারে ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। সো প্রতিটা পেপারে পাস মার্ক হচ্ছে 70%। তাহলে 3টা পেপারে পাস মার্ক 70 70 70 মানে 210। 300 মার্কের পরীক্ষায় আপনাকে 210 পেতে হবে। তার মানে আপনি যদি কোনো একটা পরীক্ষায় 70% এর তুলনায় কম পান, বা গড়ে যদি আপনি 70% এর তুলনায় কম পান, আপনি চান্স পাবেন না। কথার অর্থ হচ্ছে আপনি ধরেন যদি পেপার 1 এ আপনি পেলেন এরকম 69, পেপার 2 তে 68 এবং পেপার 3 তে 65, গড় করলেন 70% হবে না, সো চান্স হলো না। ওকে, বাট ঘটনা যদি এরকম হয় যে আপনার গড়ে 70% এর তুলনায় বেশি, কিন্তু একটা সাবজেক্টে আপনার 70 তুলনায় কম, তাহলে আপনি চান্স পাবেন। সেটা কেমন? সেটা হচ্ছে ধরেন আপনি একটাতে পেলেন 80, আরেকটাতে পেলেন 75 এবং আরেকটাতে পেলেন 65। তাহলে খেয়াল করেন এই তিনটাকে গড় করলে अगेन 70% হবে, বাট একটা সাবজেক্ট আপনি পেয়েছেন কত? 65। তার মানে আপনার গড়ে যেহেতু 70% এর তুলনায় বেশি, ওই বেশি নাম্বার থেকে ওই 5 নাম্বার যোগ করে আলটিমেটলি আপনাকে 70% করে আপনাকে পাস করানো হবে। এবার আসেন সেকেন্ড एग्जांपल। ধরেন আপনি পেপার 1 এ পেলেন আপনি 75, পেপার 2 তে পেলেন 90 এবং পেপার 3 তে পেলেন 64। তার মানে এখনো আপনার তিনটাকে গড় করলে 70%, বাট এইবার আপনার ব্যাকআপের পরিমাণ 5 এর তুলনায় বেশি বলে আপনাকে আর ব্যাকআপ দেওয়া হবে না। তার মানে এবারও আপনি ফেল করলেন। তাহলে মানে ব্যাকআপ আপনি সর্বোচ্চ নিতে পারবেন 5,
5-এর বেশি ব্যাকআপ দেওয়া হবে না। এবং পরের এক্সাম্পলে আসেন, ধরেন আপনি একটা সাবজেক্টে পেলেন 90, আরেকটাতে পেলেন 69 এবং আরেকটাতে পেলেন 68। এবার গড় করেন, এবার গড় করলেও কিন্তু আপনার 70% এর তুলনায় বেশি হবে। বাট আপনি দুইটা সাবজেক্টে ব্যাকআপ নিচ্ছেন, আপনি একের অধিক সাবজেক্টে ব্যাকআপ নিতে পারবেন না। আপনি ব্যাকআপ নিতে পারবেন একটা সাবজেক্টে এবং সর্বোচ্চ 5। সো এই দুইটা কন্ডিশনের মধ্যে থাকতে হবে এবং আলটিমেটলি আপনার তাহলে সর্বোচ্চ ব্যাকআপ পাবেন 5 এবং সর্বোচ্চ সাবজেক্ট হবে একটা, তাহলে আপনি চান্স পাবেন। ক্লিয়ার? এভাবে পাস মার্কটা নির্ধারণ করা হয় এফসিপিএস পার্ট 1 এর বেলায়। সো এফসিপিএস পার্ট 1 এর জন্য কোনো সিট নাই, আনলিমিটেড সিট। যে কয়জনই 70% এর তুলনায় বেশি পাবেন এই শর্ত মতে সবাই চান্স পাবেন এফসিপিএস পার্ট 1 এ। ক্লিয়ার? সো এই জন্য এফসিপিএস পার্ট 1 আমাদের জন্য খুবই সুবিধার, যে কোনো প্রতিযোগিতা নাই। নিজে যদি ভালো করে পড়ালেখা করি, 70% এর তুলনায় যদি মার্কস বেশি পাই, আমরা অবশ্যই চান্স পেয়ে যাব। কয়টা সিট, এই ধরনের কোনো হেডেকই নাই। ওকে, এফসিপিএস পার্ট 1 পাস করলে এফসিপিএস পার্ট 2 ট্রেনিং শুরু হয় 6 মাস পরে। আপনি যদি জানুয়ারি সেশনে পাস করেন, জুলাই সেশনে ট্রেনিং এ শুরু জয়েন করতে পারবেন। আর জুলাই সেশনে পাস করলে পরের বছর জানুয়ারি সেশনে জয়েন করতে পারবেন। ওই সেশনে জয়েন করা যায় না ডিরেক্টলি। এফসিপিএস পার্ট 1 দেওয়ার যোগ্যতা হচ্ছে আপনার ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে বিএমডিসি পার্মানেন্ট নাম্বার বা পার্মানেন্ট নম্বর দিয়ে এফসিপিএস পার্ট 1 এ জয়েন করতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। মানে হচ্ছে ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে এবং আপনার পার্মানেন্ট বিএমডিসি নাম্বার লাগবে। এই দুইটা হইলেই আপনি এফসিপিএস পার্ট 1 এ পার্ট 1 দিতে পারবেন। এফসিপিএস পার্ট 1 আনলিমিটেড টাইম দেওয়া যায়, দ্যাট ইজ হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত আপনি আনলিমিটেড টাইমস এফসিপিএস পার্ট 1 দিতে পারবেন। এফসিপিএস পার্ট 1 দেওয়ার কোনো পার্ট 1 পরীক্ষার কোনো ন্যূনতম মার্ক নাই যে এর তুলনায় কম মার্ক পেলে পরের বার পরীক্ষা দেওয়া যায় না। সাপোজ ধরেন আপনি কোনোবার পেপার 1 এ 20 পেলেন, তার মানে এই না পরের বার আপনি পরীক্ষাটা দিতে পারবেন না, এরকম কিছু নাই। ওকে, যত ন্যূনতম নাম্বার পান বা যতবারই ফেল করেন না কেন কোনো সমস্যা নাই, আপনি আপনার ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবেন। এফসিপিএস পার্ট 1 পরীক্ষার ফি 11,000 টাকা প্রথমবার, এর পরের বার থেকে 10,000 টাকা। এফসিপিএস পার্ট 1 এ পাস করলে ট্রেনিং এ জয়েন করবেন 5 বছরের জন্য। ট্রেনিং গুলা 6 মাস পর পর সাবমিট করতে হয়। 6 মাস ট্রেনিং এর প্রতি মাসের জন্য আপনাকে 20,000 টাকা দেওয়া হবে। দ্যাট ইজ হচ্ছে 6 মাসে 1,20,000 টাকা একসাথে আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। সো এভাবে আপনাকে 5 বছরের ট্রেনিং করতে হবে। 5 বছরের ট্রেনিং শেষে আপনার পার্ট 2 পরীক্ষা হবে, এফসিপিএস পার্ট 2। আর এফসিপিএস পার্ট 2 পরীক্ষাতে পাস করলে আপনার এফসিপিএস টা কমপ্লিট হবে। এফসিপিএস কমপ্লিট করে আপনি আপনার র‍্যাঙ্ক হবে তখন একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আপনার যদি পাবলিকেশন থাকে, পাবলিকেশনটা খুব ইজিলি করা। সো আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যে কোনো ডেন্টাল কলেজে তখন জয়েন করতে পারবেন, প্রাইভেট গুলাতে। আর যদি বিশেষ ক্যাডার হন, সেক্ষেত্রে গভর্নমেন্ট গুলাতে আপনার অটো প্রমোশন হয়ে যাবে। সো এই ছিল আমাদের এফসিপিএস নিয়ে কথাবার্তা। এফসিপিএস এ আলাদা কোনো কোটা নাই এবং এফসিপিএস এ কোনো রকম নেগেটিভ মার্কিং নাই। সো এফসিপিএস নিয়ে কারো কোনো যদি কোশ্চেন থাকে তাহলে জানাতে পারেন। এফসিপিএস নিয়ে এনি কোশ্চেন সেশন, এনি কোশ্চেন জানাতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরেকটা কথা বলে রাখি, পিওর বেসিকের যে কোনো ব্যাচ পোস্ট গ্রাজুয়েশন সেটা এফসিপিএস, এমএস, এমডি, ডিডিএস সবকিছু কভার করবে। সো আপ টু নাও কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন নাই? সবাই সব বুঝে গেছেন? বুঝে গেলে ইয়েস লিখেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা ঘুমায় যান নাই। এই মুহূর্তে আপনারা 45 জন আছেন লাইভে। আচ্ছা, তার মানে সবাই ক্লিয়ার 100% এফসিপিএস নিয়ে? হ্যাঁ, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আপডেট থাকতে হবে অবশ্যই, অ্যাটলিস্ট 6 মাস মেয়াদ থাকতে হবে। আপনি পরীক্ষা দিলেন, দেখলেন যে আপনার 3 মাসের কম 6 মাসের কম মেয়াদ আছে, আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার রিনিউ করতে হবে। ডাক্তার দিগন্ত, পার্ট 2 নিয়ে এখন আমরা কথা বলবো না। আর একবার পার্ট 1 পাস করলে আর কখনোই পার্ট 1 দিতে হয় না।
ওকে, তো আপনি যদি যেটা শুনেছেন সেটা ভুল শুনেছেন। এফসিপিএস পার্ট 1 হওয়ার পর পার্ট 2 তে আপনার 6 মাস পরে জয়েন করা যায়। আপনি চাইলে 1 বছর পরেও জয়েন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এই টোটাল 5 বছরের ট্রেনিং এর মধ্যে আপনি চাইলে ইচ্ছামতো গ্যাপ দিতে পারবেন। ধরেন আপনি 1 বছর ট্রেনিং করলেন, এবার মনে করলেন আমি 6 মাস ট্রেনিং করবেন না, সেটা আপনি করতে পারবেন। সো বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? না, যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের এফসিপিএস ট্রেনিং এ কোনো রকম স্যালারি দেওয়া হয় না, শুধুমাত্র যারা প্রাইভেট ক্যান্ডিডেট তাদের জন্য। আমরা আশা করছি স্যালারি আরো বাড়বে। হোপফুলি আগামী বছর অথবা এই বছরও স্যালারি 30K হয়ে যেতে পারে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষাগুলোতে। আচ্ছা, তারপরে কোনো কোশ্চেন? আচ্ছা, ট্রেনিং শুধু বিএস এর মধ্যে হবে কিনা, যদি সাবজেক্টটা এফসিপিএস এর ট্রেনিং আপনার ধরেন ওএমএস এর ট্রেনিংটা আপনার বিএসএমও প্লাস ডিডিএস ডিডিসি তে করা যায় ঢাকা মেডিকেল কলেজে, সাথে হচ্ছে আমাদের চিটগাং মেডিকেল কলেজেও করা যায়, আর সাথে এছাড়াও বেশ কিছু জায়গা আছে যেগুলোতে ওএমএস এর ট্রেনিং সাপোর্ট করে, আমরা করতে পারেন। বাট কনজারভেটিভ এর ট্রেনিংটা শুধুমাত্র বিএস এর মধ্যে করা যায়, একই রকম প্রস্তুত ট্রেনিংটা শুধুমাত্র বিএস এর মধ্যে করা যায়। অর্থের ট্রেনিংটা বিএসএমও প্লাস ঢাকা মেডিকেল দুই জায়গায় করা যায়। না, পার্ট 1 পাস করার পর ট্রেনিং এ জয়েন করার ম্যাক্সিমাম টাইম লিমিট হচ্ছে, তার এজ লিমিট হচ্ছে 43, 43 বছর বয়স তার এজ, 43। তারপর আর কোনো কোশ্চেন? তাহলে সবার এফসিপিএস নিয়ে যে ধারণা হয়ে গেছে নাকি? সবাই ক্লিয়ার? না, ওএমএস এফসিপিএস করলে শুধুমাত্র ওএমএস এই ট্রেনিং, আর কোনো সাবজেক্টের ট্রেনিং নাই। আপনি যে সাবজেক্টে ট্রেনিং করবেন শুধুমাত্র ওই সাবজেক্টের ট্রেনিং, আর কোনো সাবজেক্টের ট্রেনিং নাই এক্সেপ্ট আপনার কিছু মেডিকেল সাবজেক্ট যেগুলো আছে, মেডিসিন, সার্জারি, ইমার্জেন্সি, হ্যাঁ, ইএনটি, এগুলোর উপর কিছু ট্রেনিং থাকবে। আমরা আপাতত এসব নিয়ে চিন্তা না করি, আমরা আপাতত ফোকাস রাখি আমাদের প্রিপারেশনে, কারণ চান্স পাওয়ার পরে আপনার যাই হবে এটা আপনার জন্য মঙ্গলকর হবে। সো এক্সাম সিস্টেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? তো এফসিপিএস নিয়ে আমি আরেকটা কথা বলে রাখি, এফসিপিএস এ যেহেতু ক্লিনিক্যাল ওরাল ব্যাথ থাকে, সো কোশ্চেন গুলোতে এফসিপিএস এর কোশ্চেন গুলোতে ক্লিনিক্যাল সিনারিও বেস কোশ্চেন গুলো বেশি থাকে। সো ক্লিনিক্যাল সিনারিও বেস কোশ্চেন গুলোর জন্য মেইনলি আমরা এফসিপিএস মানে এফসিপিএস এর জন্য মেইনলি এফসিপিএস এর জন্য মেইনলি আপনার এই ক্লিনিক্যাল সিনারিও বেস কোশ্চেন গুলো সলভ করতে হবে। আর এসবিএ কথার অর্থ হচ্ছে সিঙ্গেল বেসড অ্যান্সার, কথার অর্থ হচ্ছে ডায়াগনস্টিক টাইপের একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হবে, বলবে যে এটা ডায়াগনোসিস কি, এটা কেন হচ্ছে, এগুলোকে বলা হয় সিঙ্গেল বেসড অ্যান্সার, মানে একটা অ্যান্সার। কেন এটাকে সিঙ্গেল বেসড অ্যান্সার বলা হয়? কারণ বাকি যে 4টা অপশন ওগুলাও অ্যান্সারের কাছাকাছি, বাট আপনাকে বেস্ট অ্যান্সার বের করতে হবে। এগুলো আপনারা ক্লাস করতে করতে বুঝে যাবেন। ওকে, সো এক্সাম দিলে বুঝবেন যে কোনটা কেন বেস্ট অ্যান্সার।
আমরা নেক্সট জুন ক্লাসে আমরা সেটা বুঝাবো। আপনারা যখন একটা এক্সাম দিবেন আমি একটা কোশ্চেন দিয়ে বুঝাবো যে এটাকে বলা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ওকে, এছাড়াও আমার এফসিপিএস পার্ট 1 নিয়ে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখলেও সিঙ্গেল বেস্ট অ্যান্সার কি ক্লিয়ারলি বুঝে যাবেন। আর কোন কোশ্চেন? আচ্ছা, আর কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা এবার এমএস এ যাব। এমএস এ ওকে, সবাই ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এফসিপিএস এমএস নিয়ে যে আমার যে ভিডিওগুলা সবগুলা আপনাদের চ্যাট বক্সে মানে মেসেঞ্জার গ্রুপ সরি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে এবং সবগুলাই আমার ইউটিউব চ্যানেল ডাক্তার সারোয়ার বিপ্লব ইউটিউব চ্যানেলে সার্চ দিলেই পাবেন। ওকে, থ্যাংক ইউ।